দুদিন আগেও তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ, বাদ যায়নি পশু পাখিও। 7 জুন বুধবার সংবাদ প্রকাশের টিম গিয়েছিল জাতীয় চিড়িয়াখানায়। খাঁচার ভেতরে থাকা জলাধারে কেউ শরীর ডুবিয়ে, আবার কেউ মুখ ডুবিয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা চালাচ্ছে। খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। গত কয়েক বছরের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ভেঙে বাংলাদেশে এবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা, একই সাথে স্বস্তিতে নেই চিড়িয়াখানার পশু পাখিরাও। জ্যৈষ্ঠের খরা ও তীব্র তাপদাহে অতিষ্ঠ এই প্রাণীরা। রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় গরমে ক্লান্ত হয়ে পানিতে নেমে যাচ্ছে ভাল্লুক কিংবা হাতির মতো প্রাণীরাও। প্রচণ্ড গরমে ধুঁকছে বাঘ, হরিণকে দেখা যায় দলবদ্ধ হয়ে গাছের ছায়ায় আশ্রয় নিতে। বেশিরভাগ সময়ই জলহস্তিকে দেখা যায় পানিতে। এমনকি সারাক্ষণ হই হুল্লোড়ে মেতে থাকা প্রাণী বানরকেও দেখা যায় ক্লান্ত হয়ে ঝিমুচ্ছে খাঁচায়। কোনো কোনো প্রাণীকে দেখা যায় একটু প্রশান্তির জন্য বারবার শরীরে ভেজাচ্ছে পানিতে। ফলে এইসব পশু পাখিদের গরমের সুরক্ষা দেওয়ার জন্য দৈনিক গোসল করাতে হচ্ছে একাধিকবার। হাতিরে মনে করেন 3 বেলা গোসল করাইতেছি, 2 বেলা, আর এক্সট্রা 1 বেলা পানি। 3 বেলা পানি খাওয়ানো হয়, 2 বেলা গোসল করানো হয়। এমনিতে গরমে কোনো সমস্যা হচ্ছে কি ওদের? আমাদের হাতির এখন সমস্যা নেই। আমরা তো হাতি যে দুপুরবেলা মোটর ছাইরা দেয়, মোটর ছাইরা দিলে আমরা ওই যে হাউস আছে, হাউসের ভিতরে হাতি ছাইরা দিই। ওরা নিজেরাই যেই পর্যন্ত মন ভইরা ওরা গোসল করে, গোসল করা শেষ হলে ওরাই উঠে আসে। এবার 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারে ওরা গোসল করে, তারপরে উঠে আসলে আমরা না বান্ধি। বান্ধার পরে আবার বিকালবেলা আমরা ওদেরকে পানি দিই। আমাদের হাতের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই গরমের ভিতরে আমাদের ডাইরেক্টর স্যার, কিরুটার স্যার, ওনারা ঠিক মতো পানি পুনি জেনে যা লাগে সব দিতেছে। এবং স্যারেরা গরমের জন্য অতিরিক্ত কোনো খাবার দিচ্ছেন কিনা? গরমের জন্য ওই যে লাউ, মিষ্টি কুমড়া এগুলো দিচ্ছি। কিছুদিন আগে তরমুজ দিয়েছিলাম, তরমুজ শেষ, এখন মিষ্টি কুমড়া, পাইনা লাউ আর হলো শশা। তীব্র গরমে ভালো নেই চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরাও। কিছুক্ষণ হাঁটার পর যেন হাঁপিয়ে উঠছে তারা, জিরিয়ে নিচ্ছে গাছের ছায়ায়। তবে তীব্র গরমে পশু পাখির প্রতি কর্তৃপক্ষ আরও বেশি যত্নশীল হবে, এটাই এসব দর্শনার্থীর প্রত্যাশা। এখানে কর্তৃপক্ষের উচিত এই বিষয়গুলো মাথায় নিয়ে যে ওরা আমাদের পরিবেশ রক্ষা করে, এই পশু পাখিগুলো যাতে ওদের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, তারা খুব যত্ন সহকারে তাদেরকে এখানে পালন করে, এটা আমাদের আবেদন। তবে এবারের গরমে চিড়িয়াখানার প্রাণীদের সুস্থ রাখতে বাড়তি ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। প্রতিনিয়ত তাদের নিয়ম করে রসালো খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিচ্ছে অতিরিক্ত যত্ন। একদিকে যেমন তাপমাত্রা বেড়ে গেছে, অন্যদিকে হিউমিডিটিও অনেক বেড়ে গেছে। এই অবস্থাতে মানুষের মধ্যে যেমন একটা অস্বস্তি বিরাজ করছে, আমাদের অ্যানিমেলদেরও ঠিক একইভাবে কষ্ট হচ্ছে। তা আমরা আমাদের অ্যানিমেলদের যে কষ্ট, এটা লাঘব করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আমাদের অ্যানিমেলকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই তাপদাহ শুরু হওয়ার আগেই ব্যবস্থা গ্রহণ করেছি। কৃমির ওষুধ খাওয়ানো এবং বিভিন্ন ভ্যাকসিন দেওয়া, এই কাজগুলো করেছি। আসলে গরমজনিত কারণে বলতে আমরা দেখেছি কিছু কিছু প্রাণী খাবারের পরিমাণ একটু কমিয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু তখন আইডেন্টিফাই করতে পেরেছি যে হ্যাঁ, গরমের কারণে হয়তো বা তার হিট স্ট্রেস পড়েছে। সাথে সাথেই তাকে আমরা পর্যাপ্ত ঠান্ডার ব্যবস্থা করা, ভিটামিন সি সরবরাহ করা, স্যালাইন দেওয়া, ইলেকট্রোলাইট দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। আল্লাহর মতে কোনো অ্যানিমেলের অন্য কোনো সমস্যা হয়নি। সবগুলো অ্যানিমেল বর্তমানে সুস্থ আছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।